আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই একটু লাইভে জয়েন করো। আমি তোমাদেরকে প্রথমে কিছু কথা বলে নেই। এটা হচ্ছে আমার তো প্রোফাইলটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তোমরা সবাই একটু লাইভে জয়েন করে ফেলো তাড়াতাড়ি। ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, ওকে, তোমরা একটু লাইভে জয়েন করে ফেলো। হ্যাঁ, তোমাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, একটু কথা বলে নেই, তারপর আমরা ক্লাসটা শুরু করি। তোমরা যারা শুধুমাত্র এসএসসি 2023, ঠিক আছে, এসএসসি 2023, তোমরা যারা শুধুমাত্র এসএসসি 2023 সবাই একটু, আর তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। ওকে, অলরেডি 4 জন এসে পড়েছো। নাজমুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। নাজমুল, তুমি একটু সবাইকে মেনশন করে দাও। যেহেতু হচ্ছে এসএসসি হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি। এসএসসি 2023, ঠিক আছে, আইসিটি বুঝতে পারছো? আচ্ছা, তা আমরা করবো হচ্ছে চ্যাপ্টার 3। এটা কোন মার্কার? মনে হয় এটা পুরাতন মার্কার। নতুন মার্কারটা কই গেল? আচ্ছা, আমি একটা নতুন মার্কার নিয়ে আসতেছি, একটু ওয়েট করো। ওকে, তো আমরা করবো হচ্ছে চ্যাপ্টার 3, ঠিক আছে, চ্যাপ্টার 3 করবো। ফার্স্ট পার্ট মানে হচ্ছে প্রথম অংশ। ওকে, তো লক্ষ্য করো, এখানে যারা 2023 সবাই একটু করো। হ্যাঁ, রিয়াদুল হাসান রিখন, হ্যাঁ, সবাই একটু মেনশন করে দাও। ওকে, তোমরা সবাই একটু জয়েন করে ফেলো। আমরা আজকে ক্লাস করবো হচ্ছে, এখন ফার্স্ট ক্লাস, কিছু স্টুডেন্টস কম থাকবে, তবে আমাদের আজকে থেকে কিন্তু আইসিটি মেন ক্লাস। আমাদের এই ক্লাসটা কিন্তু ইউটিউব চ্যানেলে থাকবে একদম ধারাবাহিকভাবে। তো তোমরা কি লাইভ কি ভালো করে বুঝতে পারতেছো? তো লক্ষ্য করো, আমার কথা কি মানে ভালোভাবে শুনতেছো কি না, অথবা লেখাগুলো কি ক্লিয়ার কিনা দেখো, একটু ক্লিয়ার করে বলে দাও। সবাই একটু মেনশন করো। নাহিম, ওরা কোথায় সবাই? নাহিম একটু মেনশন করে দাও। আচ্ছা, নাহিম একটু মেনশন করে দাও। হ্যাঁ, আর কথা শুরু করব। ওরা কোথায় সবাই? তোমরা যারা দেখতেছো একটু কমেন্ট করো। যারা এসএসসি 23 আছে একটু কমেন্ট করে দাও, তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হয়। আমি একটু কথাটা শুরু করে দিই। তোমরা যারা এসএসসি 23 একটু কমেন্ট করে দাও প্লিজ। সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমরা যারা এসএসসি 23 একটু কমেন্ট করে দাও। প্রিন্স সুদীপ, সব কিছু ঠিক আছে। ওকে, দেখো লাইভেই নাই আসিফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আসিফ, ক্লাস দেখ, তোর তো আইসিটি পরীক্ষা নাই। আচ্ছা, তোমরা বাকিরা কোথায় যারা ক্লাস করার কথা? সবাই একটু ক্লাসে একটু জয়েন করো। আমি একটু কথা শুরু করি, তারপরে হচ্ছে তোমরা কিন্তু ক্লাস পারবা না। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আচ্ছা, তোমরা সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আমি তোমাদের জন্য একটু ওয়েট করতেছি। যারা এসএসসি 23 সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। তোমরা যারা আছো একটু ক্লাসে জয়েন করে ফেলো। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে। প্লিজ যারা এসএসসি 23 একটু কমেন্ট করো। নাজমুল, ওদেরকে একটু মেনশন করে দাও ভাই। আচ্ছা, মুস্তাফির ইসলাম ওলাহিদ ভাই, এইচএসসি 22। আচ্ছা ভাই, এইচএসসি 22-এর কোনো আইসিটি নাই, তো তোমার এই ক্লাসটা করার দরকার নেই অবশ্য। আচ্ছা, একটু মেনশন করে দাও। আর সবাই যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা একটু কথা বলবো। তারপর হচ্ছে হ্যাঁ, অ্যাঞ্জেলা খান, ওয়ালাইকুম আসসালাম। অ্যাঞ্জেলা খান, ওয়ালাইকুম আসসালাম। তুমি এত লেট করেছো কেন অ্যাঞ্জেলা খান? তোমাদের জন্য তো আমি আইসিটি ক্লাস নিতেছি। আচ্ছা,
তো আমরা এখানে যারা এইচএসসি 23 আছে একটু কমেন্ট করে দাও ভাই এই চ্যাপ্টার আমি পারি না ভালো। আসিফ তুমি তো এইচএসসি 22, তোমার এটা করতে হবে না, কারণ এইচএসসি 22 কিন্তু আইসিটি নাই। ওকে, এইচএসসি 22 কিন্তু আইসিটি নাই। আচ্ছা, যারা তোমরা জয়েন করেছো, তো আমরা কিন্তু ইন্টারমিডিয়েট আইসিটিটা করব। আমাদের ইন্টারমিডিয়েট আইসিটি হচ্ছে 6টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার? 6টা চ্যাপ্টার। তো আমরা যে বইটা ফলো করব, দেখো বাজারে 2-3টা বই ভালো আছে। প্রকৌশলী মুজিবুর রহমানের বইটাও ভালো, ডক্টর মাহবুবুর রহমানের বইটাও ভালো, তারপরে হচ্ছে অক্ষরপত্রের বইটাও ভালো। কিন্তু আমরা যে বইটা ফলো করব সেটা বলে দিয়েছি, ডক্টর মাহবুবুর রহমানটা আমরা ফলো করব। ঠিক আছে, মাহবুবুর রহমান সিস্টেক পাবলিকেশনের বইটা আমরা ফলো করব, কারণ এই বইটা আমার কাছে মানে সবচেয়ে বেশি ভালো লাগছে। তারপরে আমরা তোমাদের পরের ইয়ারে আবার না লাগলে আরেকটা বই আমরা ফলো করব। তো এখন আমরা এমডি শাকিল খান, হ্যাঁ ভাইজান ভালো আছি। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 3, মানে 3য় অধ্যায়। কথা কি বুঝছো? আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে কি 3য় অধ্যায়, কারণ হচ্ছে ফার্স্ট অধ্যায় আর হচ্ছে সেকেন্ড অধ্যায় এগুলো হচ্ছে থিওরি। কথা কি বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে থিওরি। 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়। 3য় অধ্যায় হচ্ছে ম্যাথ এবং ডিজিটাল ডিভাইস, যা হচ্ছে তোমরা একটা টিচারের হেল্প ছাড়া এই অধ্যায়টা পারবা না। তারপর হচ্ছে 4র্থ অধ্যায় প্রোগ্রামিং, ঠিক আছে, HTML এর প্রোগ্রাম, ওয়েব ডিজাইন, ওয়েব পেজ, এরকম কোডিং নিয়ে অনেক কথা আলোচনা। 5ম অধ্যায় হচ্ছে তোমাদের মানে অ্যালগোরিদম মানে তোমার অ্যালগোরিদম আর হচ্ছে মানে অনেক ফ্লো চার্টের অনেক ম্যাথ আছে, সেটাও তোমাদের কি একটা টিচারের হেল্প লাগবে। মানে মোট কথা হচ্ছে তোমাদের আইসিটি চ্যাপ্টারের 3য়, 4র্থ, 5ম এগুলা ফুললি একটা টিচারের হেল্প লাগবে। এই টিচার ছাড়া তোমরা কখন এটা সমাধান করতে পারবে না। কথা কি বুঝছো? আর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে থিওরি, তুমি যদি নিজে পড়ো ভালোভাবে সেটা তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তারপরে যদি কোনো সমস্যা থাকে আমি তো আছি, মেসেঞ্জার গ্রুপে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর 6টা অধ্যায় হচ্ছে আমাদের যে ডেটাবেস নিয়ে কিছু কথা আছে, ওইখানে মানে 2-4টা ক্লাস করলে আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি? চ্যাপ্টার 3, 4, 5। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো হচ্ছে কঠিন এবং এই চ্যাপ্টারগুলো অনেক বড়। যেমন চ্যাপ্টার 3 2টা পার্ট, ফার্স্ট পার্ট, একটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা চ্যাপ্টার 3তে কিন্তু 2টা পার্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি। কী পদ্ধতি? সংখ্যা পদ্ধতি, বুঝছো? ফার্স্ট পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, আর আইসিটি চ্যাপ্টারের সেকেন্ড পার্ট হচ্ছে ডিজিটাল ডিভাইস। কী বলছি? ডিজিটাল ডিভাইস। আচ্ছা, তোমরা কি লেখা ক্লিয়ার দেখতে পারতেছো? দেখো তো লেখা কি ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি অনার্স ফার্স্ট ইয়ারে, বাট আমি এটা শিখবো। আচ্ছা, শিখলে ভালো কথা। এখন আমি যে বলতেছি, দেখো যারা একটু ক্লাসটা করতেছো, লেখা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? মানে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু ক্লিয়ার লিখে দাও সবাই প্লিজ। আমি কিন্তু ক্লাসটা শুরু করে দিব। তো আমরা কিন্তু সংখ্যা পদ্ধতির 3য় অধ্যায়ে আমরা 2টা পার্ট আছে আমরা জানি। প্রথম অংশে থাকে হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। প্রথমত কি বলছি? সংখ্যা পদ্ধতি, দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমাদের বোর্ড পরীক্ষায় সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন আসবে এবং ডিজিটাল ডিভাইস থেকে একটা প্রশ্ন আসবে। তার মানে হচ্ছে আমরা যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে পারি 20 মার্ক আমরা পরীক্ষায় পাবো। এখন তোমাদের পরীক্ষার মানদণ্ডের সম্বন্ধে একটু বলি। এসএসসি বোর্ড ফাইনাল পরীক্ষায় আইসিটি থেকে 25টা এমসিকিউ থাকবে। কয়টা এমসিকিউ? 25টা এমসিকিউ। আর 25 মার্ক থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল, টোটাল 50 মার্ক। আর 50 মার্ক থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল। কি বললাম? 25 হচ্ছে এমসিকিউ থাকবে, আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল, আর 50 মার্ক থাকবে হচ্ছে সৃজনশীল। তো ওই সৃজনশীলের মধ্যে 8টা প্রশ্ন থাকবে, ওইখান থেকে তুমি 5টা প্রশ্নের উত্তর করবা। ঠিক আছে, তো এর মধ্যে চ্যাপ্টার 3 থেকে সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন থাকবে এবং ডিজিটাল থেকে আরেকটা প্রশ্ন থাকবে। কথা কি বুঝছো? মানে মিনিমাম সংখ্যা পদ্ধতি থেকে 2টা প্রশ্ন থাকবে, সর্বোচ্চ তারা আরেকটা দিতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন চ্যাপ্টার 3 সেই অঙ্কটাই করব, সেই অধ্যায়টা করব, যে অধ্যায় থেকে বা যে অংশ থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে। এবং এই চ্যাপ্টার 3, 4, 5 একটু অনেক বড়, অন্য বইয়ের মতো না। মানে এই চ্যাপ্টারগুলো সময় শেষ করতে অনেক টাইম লাগে। কথা কি বুঝছো? তুমি চাইলে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম চ্যাপ্টারটা তুমি 1 সপ্তাহ পরে শেষ করে ফেলতে পারবা। দ্বিতীয় অধ্যায়টাও এরকম 1 সপ্তাহ 15 দিন পরে শেষ করে ফেলতে পারবা।
কিন্তু তৃতীয় অধ্যায় তুমি কিন্তু শুধু যদি বলা হয় সংখ্যা পদ্ধতি, তুমি এটা কিন্তু এক সপ্তাহে শেষ করতে পারবে না। এটা অনেক কিছু বোঝার আছে, একটা টিচারের হেল্প লাগে। আবার যদি বলা হয় দ্বিতীয় অংশটা ডিজিটাল ডিভাইস, সেটাও অনেক কিছু বোঝার আছে। কথা বুঝছো? তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি কী হলো একটু বল। আচ্ছা, সেটা হচ্ছে আরেকটু জুম না, এখানে যা আছে সেটাই চলবে। তো আমরা আজকে বলে দিচ্ছি আমরা যে অধ্যায়টা করতেছি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। তো এখন আমরা আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি কাকে বলে খেয়াল করো। আমরা হচ্ছে প্রথমে লিখতেছি সংখ্যা পদ্ধতি। কী করবো আমরা? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। আচ্ছা, নেটের যদি একটু সমস্যা হয় তাহলে বইলো, কারণ হচ্ছে কি এখানে আমাদের নেটটা একটু মানে সমস্যা হচ্ছে। তো এই সমস্যার কারণে কিন্তু আমাদের একটু প্রবলেম হতে পারে। ওকে, তো খেয়াল করো সংখ্যা পদ্ধতি। ওকে, এখন কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো এটা তোমাদের আইসিটি বই লেখা আছে, সব যে লেখক কিংবা সব লেখকের বই এটা লেখা আছে। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। খেয়াল করো, যে পদ্ধতিতে সংখ্যা গণনা অথবা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা হচ্ছে একদম সাধারণভাবে বলতে গেলে যে পদ্ধতিতে সংখ্যা গণনা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এটা তোমাদের বইয়ে লেখা আছে। একটু বিস্তারিতভাবে যদি বলতে যাও, যে পদ্ধতিতে কোনো প্রতীক অথবা চিহ্ন অথবা অঙ্ক ব্যবহার করে যদি কোনো সংখ্যা গণনা করা হয় অথবা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতিতে। কি বললাম? বিস্তারিতটা আবার খেয়াল করো। যে পদ্ধতিতে কোনো সংখ্যা অথবা কোনো প্রতীক অথবা কোনো অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয় অথবা গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। কথা কি বুঝছো? আচ্ছা, ওকে। এই যে বলতেছে মিস্টার শাকিল, ও হচ্ছে 2022 সালে পরীক্ষা দিবে। সংখ্যা লেখার প্রকাশ ও মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। হ্যাঁ, এটাই মানে তোমরা এটা বইয়ে পাইবা। এখন কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো খেয়াল করো, সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত কত প্রকার? দুই প্রকার। তা আমি এখানে একটু লিখি। একটা হচ্ছে নন পজিশনাল, ঠিক আছে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? দুই প্রকার। কি বলা হয়? একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। ঠিক আছে? সংখ্যা পদ্ধতি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল। তো নন পজিশনাল অর্থ কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। ঠিক আছে? যেমন আমি বাংলাটা একটু লিখে দিই। অস্থানিক সংখ্যা পদ্ধতি আর এটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, তোমরা কি এতটুকু ক্লিয়ার? সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? দুই প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? দুই প্রকার। আচ্ছা শাকিল, তুমি জানি তুমি হচ্ছে এসএসসি 2022, তুমি অনেক কিছু জানো। তো আমরা হচ্ছে একদম নিউ যারা এবার ক্লাস এসএসসি অথবা মেট্রিক দিয়ে ক্লাস ইন্টারমিডিয়েট করছে, তো তাদের জন্য আমাদের ক্লাস। তো সেক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করো। ওকে, তাহলে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল আর এটা হচ্ছে পজিশনাল। তাহলে নন পজিশনালের বাংলা কি? অস্থানিক। ঠিক আছে? আর একটা হচ্ছে স্থানিক, মানে অস্থানীয় অথবা স্থানীয় বলতে পারো। কথা কি বুঝতে পারছো? তো এখন তোমাকে বুঝতে হবে যে নন পজিশনাল বিষয়টা কি অথবা পজিশনাল বিষয়টা কি। তো আমি বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। খেয়াল করো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক অথবা চিহ্নের মান পজিশনের উপর ভিত্তি করে মানের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমি একটু সহজ করে বলি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের পজিশনের উপর ভিত্তি করে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি।
কি বললাম? বাদশা এসে ওয়ালাইকুম আসসালাম। বাদশা খেয়াল করো কি বললাম, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের পজিশন অথবা স্থানের উপর ভিত্তি করে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল খেয়াল করো, যে পদ্ধতিতে অঙ্কের মানের উপর ভিত্তি করে, মানে অঙ্কের স্থানীয় মানের উপর ভিত্তি করে অঙ্কের মানের পরিবর্তন হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমাদেরকে আমি একটু উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী অথবা পজিশনাল সংখ্যা পদ্ধতি কী। খেয়াল করো, এখানে দেখো, এটা হচ্ছে আমি এই রোমান সংখ্যায় লিখলাম 1, রোমান সংখ্যা লিখলাম 1। আবার আমি যদি আরেকটা 1 লিখি এখানে, এটা হচ্ছে 2। কথা কি বুঝছো? যদি আমি আরেকটা লিখি, এটা হচ্ছে 3। মানে আমি কিন্তু প্রথম কত হলো রোমান সংখ্যা, এটা হচ্ছে 1, এটাও 1, এটাও কি 1। তো এখানে আমি যখন 3টা লিখলাম তখন এটা কী হলো 3। আর এদিকে খেয়াল করো, আমি এখানে পজিশনালের ক্ষেত্রে লিখে দেখো, একটা 1 আর এটা হচ্ছে 1, একটা হচ্ছে 1। এখন দেখো লক্ষ্য করে আমি তোমাদেরকে পজিশনালটা বুঝাই, মানে পজিশনের উপর মানের পরিবর্তনটা কী হয়। দেখো, এটা হচ্ছে আমাদের একক স্থানে, কোন স্থানে আছে? একক স্থানে। আর এটা হচ্ছে আমাদের দশক স্থানে। আর এটা হচ্ছে আমাদের শতক স্থানে, শতক। দেখো, আমরা কিন্তু জানি একক, দশক, শতক। তো এক্ষেত্রে খেয়াল করো, এটা যদি আমরা স্থানের উপর বলি তাহলে এটা আছে একক স্থানে, আর এটা আছে কি দশক স্থানে, এটা হচ্ছে শতক স্থানে। এখন কত হলো দেখো, এটা একক স্থানে তার মানে হচ্ছে 1, এটা দশক স্থানে তার মানে হচ্ছে 10, এটা 100 স্থানে তার মানে হচ্ছে কত? 100। তাহলে এটা মান কত হলো দেখো, যোগ করলে 111 আসতেছে। কত আসতেছে? 111। তার মানে হচ্ছে এটা ফার্স্ট পজিশনে ছিল, সেই জন্য এটার মান হচ্ছে 1। এটা সেকেন্ড পজিশনে, এই 1টা সেকেন্ড পজিশনে আছে, সেই জন্য এটার মান হচ্ছে 10। আর এটা থার্ড পজিশনে আছে, সেই জন্য এটার মান কত? 100। এখন এই দেখো, প্রথম পজিশনে যে আছে তার মান 1, দ্বিতীয় পজিশনে যে আছে তার মান হচ্ছে 10, আর তৃতীয় পজিশনে যে আছে তার মান হচ্ছে 100। তুমি যোগ করে দেখো 111। আমরা কিন্তু এটা বলতে 111 বুঝি। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? খেয়াল করো, আমরা কিন্তু এটা 111ই বুঝি। এখন এদিকে খেয়াল করো, নন পজিশনাল ক্ষেত্রে আমি কী বলছি, তাদের পজিশনের উপর ভিত্তি করে কোনো মানের পরিবর্তন হয় না। মনে করো সে ফার্স্ট পজিশনে আছে, যে মান সেকেন্ড পজিশনে সে মানই। খেয়াল করো, এই যে 1, এই 1 কিন্তু একই আছে। কথা বুঝছো? সেকেন্ড পজিশনে 1, এটাকে কিন্তু আমরা একই বলতে হবে। তারপর হচ্ছে থার্ড পজিশনে 1, এটা হচ্ছে কি 1। কারণ এখানে স্থানীয়র উপরে এটা একক, দশক, শতক বলা হয় না। কারণ কি দেখো, এখানে কিন্তু 1 আছে, তারপর হচ্ছে আমি এটা 1 ধরলাম, আবার দেখো 1 ধরলাম, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নাম্বারটাকে আমি 1 ধরলাম, তাহলে এখানে যোগ করলে কত পাইতেছি? 3 পাইতেছি। লক্ষ্য করো, এখানে কিন্তু 3টা এক জায়গায় আছে, এটাকে কিন্তু স্থানের উপর ভিত্তি করে কিন্তু আমরা 111। আর এখানে সেম করে দেখো, রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 3, তারা কিন্তু ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন জায়গা নিয়ে অবস্থান করতেছে। তারপরেও তাদেরকে 1 করে ধরা হয়েছে। দেখো, ফার্স্ট পজিশনও 1, সেকেন্ড পজিশনও 1, থার্ড পজিশনও 1। আমরা কিন্তু রোমান সংখ্যা এটা কত বুঝি? 3 বুঝি। কত বুঝি? 3। দেখছো বিষয়টা? তারা কিন্তু তাদের অবস্থানের উপর মানের কোনো পরিবর্তন হয় নাই। আর তাদের দেখো, অবস্থানের উপর প্রথম পজিশনে যে ছিল তার মান একক, সেকেন্ড পজিশনে যে ছিল তার মান দশক, থার্ড পজিশনে যে আছে তার মান কি? শতক। যদি ফোর্থ পজিশনে দেয় তার মান হচ্ছে 1000। তাহলে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে কি? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের পজিশনের উপর অঙ্কের মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে পদ্ধতিতে অঙ্কের পজিশনের উপর অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমরা যদি একটু বুঝো তাহলে বলো যে স্যার ক্লিয়ার, তাহলে আমি সামনে যাব। সবাই একটু ক্লিয়ার বলো, সবাই একটু ক্লিয়ার বলো। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখতেছো সবাই একটু ক্লিয়ার বলে দাও, সবাই একটু ক্লিয়ার বলে দাও প্লিজ। যারা ক্লাসটা দেখতেছো একটু ক্লিয়ার লেখো, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো।
যারা যারা ক্লাসটা দেখতেছো একটু লক্ষ্য করো, সবাই একটু বলো। আমরা কিন্তু সংখ্যা পদ্ধতির পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। এখন কেন তাদেরকে নাম দেওয়া হয়েছে পজিশনাল, কেন তাদেরকে নাম দেওয়া হয়েছে নন পজিশনাল, সেই জিনিসটা বুঝলাম। কথা কি বুঝছো? ওকে, ক্লিয়ার? বুঝছি না ভাইয়া? ওকে, আর এক্স কথা ইসলাম ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করো। অ্যাঞ্জেলা খান, তুমি যদি না বুঝো আবার খেয়াল করো। এখানে খেয়াল করো, একক, দশক, শতক। আমি যদি এই 1 এর মান একক ধরি তাহলে 1, যদি আমি 1 এর মান দশক ধরি তাহলে হচ্ছে কি 10। ঠিক আছে, তাহলে আমি 10 যোগ করলাম। তা আর থার্ড পজিশনে যে 1 আছে এটার মান যদি আমি শতক ধরি তাহলে আমি এটার মান ধরলাম 100। তাহলে এই তিনটা যদি আমি যোগ করি, দেখো কত আছে, এই যে 100 আর হচ্ছে 10, 110 আর হচ্ছে 11। দেখো তাদের পজিশন অনুযায়ী কিন্তু তাদের মান চেঞ্জ হয়েছে। দেখো দেখতে কিন্তু একই রকম, তিনোটা কিন্তু 1, তিনোটাই কিন্তু 1, এটাও 1, এটাও 1, এটাও 1। কিন্তু দেখো সে ফার্স্ট পজিশনে থাকার কারণে তার হচ্ছে একক, সেকেন্ড পজিশন থাকার কারণে তার হচ্ছে কি দশক, থার্ড পজিশনে কি তার হচ্ছে কি শতক। তাহলে এই যে দেখো এটা, এই যে সংখ্যা পদ্ধতিটা সেটা কিন্তু স্থানের উপর ভিত্তি করে তাদের মান পরিবর্তন হইতেছে। কীভাবে আমরা বুঝলাম পরিবর্তন হইল? দেখো এই তিনটা কিন্তু আমরা 110 বুঝি। আর এই ক্ষেত্রে দেখো এই যে 1, রোমান সংখ্যা 1, এটা কিন্তু ফার্স্ট পজিশনে আছে, এটার মান 1, সেকেন্ড পজিশনে এটার মানও কি 1, থার্ড পজিশনে আছে এটার মানও কি 1। দেখো তাদের পজিশন চেঞ্জ হয়েছে, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, কিন্তু তাদের মানের কোনো পরিবর্তন হয় নাই। সেই জন্য আমরা এটার মান যদি 1 ধরি, এখানে 1, এটার মানও যদি আমরা 1 ধরি 1, এটার মান যদি 1 ধরি, তিনটাকে যদি আমরা যোগ করি দেখো 3। দেখো এখানে সেম তিনটা বসছে কিন্তু তাদের মান হচ্ছে 111। আর এখানে সেম তিনটা বসছে, তিনটা রোমান সংখ্যায় 1 বসছে, তাদের মান মাত্র হচ্ছে 3। তার মানে কি তাদের যে স্থান আছে, প্রথম পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এই পজিশনের উপর ভিত্তি করে তাদের মানে কোনো পরিবর্তন হয় নাই। সেই জন্য তারা এখানে যে প্রথম বসলো 1, পরে বসলো 1, এরপরে বসলো কি 1। আর এখানে দেখো প্রথম বসলে হচ্ছে 1, তারপর বসলো 10, তারপর হচ্ছে 100। অ্যাঞ্জেলা দেখো ভালো করে বুঝতে পারছো কি না? আশা করি বুঝতে পেরেছো। অ্যাঞ্জেলা একটু ক্লিয়ার করে বলে দাও। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে একটু ক্লিয়ার লেখো, তাহলে আমি সামনে যাব। কথা কি বুঝতেছো? একটু ক্লিয়ার করে বলো, তাহলে আমি একটু সামনে যাব। দেখো আমি চাই তোমরা সবাই বোঝার চেষ্টা করো। ওকে, আর হচ্ছে আমাদের যে লাইভটা হচ্ছে আমি মনে করি সবারই বোঝার কথা, কারণ আমার মোবাইলে সব কিছু ক্লিয়ার বোঝা যায়, তোমাদের হয়তো বা ক্লিয়ার লেখা। ওকে, হ্যাঁ, আচ্ছা, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, যারা আমি কিছু পড়াই অথবা না, মানে যদি না পড়াচ্ছি সেক্ষেত্রে যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু আমাকে বলবা। আর একটা কথা মনে রাখবা, আমি কিন্তু অ্যাকাউন্টিংয়ের টিচার। তো আমরা যারা আমার 11+ একাডেমিতে আছো, তো তাদের সহযোগিতার জন্য কিন্তু আমি আইসিটি ক্লাসটা করব। একটা আইসিটি টিচারের থেকে যে আমি বেশি ভালো পারি বা বেশি ভালো বুঝি এরকম কিন্তু না। ঠিক আছে, আমি শুধু জাস্ট তোমাদেরকে একটা চ্যাপ্টার কীভাবে শেষ করবা সেই তোমাদেরকে ওই পজিশনে নিয়ে যাব, যাতে তোমরা একটা চ্যাপ্টারের সবগুলো সৃজনশীল ভালো করতে পারো। কথা কি বুঝছো? তো বুঝতে পারলে আমরা সামনে যাচ্ছি। নাইম, তুমি কিন্তু রিপ্লাই দিচ্ছ না। বাচ্চা কি বুঝতে পারছো কি না একটু বলো ভাই, কী প্রবলেম হচ্ছে? আচ্ছা ভাই, একটু বুঝতে পারলে বলো। আর আমার লাইফটা তো ক্লিয়ার, তাই না? সবাই একটু লক্ষ্য করো। এখন কথা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নাই। তাহলে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো আর আলোচনা নাই। কি হচ্ছে? এই যে দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের আর আলোচনা নাই। শুধুমাত্র নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এতটুকু পারলেই তুমি বুঝবা, আর যদি তুমি এটা বুঝে থাকো। ঠিক আছে, তারপরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি খালি রোমান সংখ্যা না, আরও অন্য ধরনের সংখ্যা আছে, তোমরা বই ঘাটলে সেটা পেয়ে যাবা। এখন আসে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো খেয়াল করো, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এটা হচ্ছে আমাদের মেইন অঙ্ক। কথা কি বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করো, মানে কমেন্ট করতে হবে, কারণ তোমরা যা আছো বা বুঝতেছো আমার কিন্তু এটা বুঝতে হবে। দেখো তোমাদের জন্য কিন্তু কষ্ট করে আমি আইসিটি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তো সেক্ষেত্রে তোমরা যদি পাশে থাকো, আমি আশা করি তোমরা আইসিটিতে ভালো রেজাল্ট করতে পারবে। কথা কি বুঝছো? যদিও আমি আইসিটির টিচার না, তারপর আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নাই। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার বললাম? 4 প্রকার। তাহলে খেয়াল করো কী কী প্রকার হতে পারে। এই যে দেখো, আমি পজিশনাল সংখ্যা পদ্ধতি লিখি 4 প্রকার। 1 দশমিক সংখ্যা পদ্ধতি, ইংলিশে বলা হয় ডেসিমেল। আর 2 হচ্ছে বাইনারি।
এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আর 3 হচ্ছে অক্টাল। আর 4 হচ্ছে হেক্সাডেসিমেল। ঠিক আছে, হেক্সাডেসিমেল। ওকে, তাহলে আমি কি বললাম? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। বিশ্বাস করো, আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে নাম্বার সিস্টেম। ইংলিশে বলা হয় নাম্বার সিস্টেম, বাংলাতে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই যে দেখো, আমাদের এই চ্যাপ্টারের নাম কি? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতিতে আমরা যত ধরনের অঙ্ক করব অথবা ম্যাথ করব, এই 4 পদ্ধতিতে করব। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 4 পদ্ধতিতে কিন্তু আমরা ম্যাথগুলা করব। তো একটা বিষয় হচ্ছে, আমরা যখন 4 পদ্ধতিতে ম্যাথগুলো করব, সে 4 পদ্ধতির সম্পর্কে আমার ভালোভাবে জানতে হবে। কথা কি বুঝতে পারছো? এই 4 পদ্ধতির সম্পর্কে আমার ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? সংখ্যা পদ্ধতি প্রধানত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল আর এটা হচ্ছে নন পজিশনাল। তো যে সংখ্যা পদ্ধতিতে পজিশনের উপর ভিত্তি করে তাদের সংখ্যার মানের পরিবর্তন হয় অথবা অঙ্কের মানের পরিবর্তন হয় তাকে বলা হয় পজিশনাল। আর যে সংখ্যা পদ্ধতিতে পজিশন অথবা অবস্থানের উপর ভিত্তি করে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নন পজিশনাল। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তোমাদেরকে বলে দিয়েছি। যে পদ্ধতিতে সংখ্যা গণনা বা প্রকাশ করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বলে, আরও বিস্তারিতভাবে বলছি। এখন কথা হচ্ছে, প্রধানত হচ্ছে 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। তারপর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। কত প্রকার বলছি? 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। এক হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। দশমিক সংখ্যা কিন্তু আমরা চিনি, আমরা যেটা ইউজ করি, মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা যেটা বাস্তব লাইফে ইউজ করতেছি বা ব্যবহার করতেছি, এটা কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল, এই 3টা সংখ্যা পদ্ধতি হচ্ছে, বাইনারিটা হচ্ছে কম্পিউটার ব্যবহার করা হয়, হেক্সাডেসিমেলও কম্পিউটার ব্যবহার করা হয়, অক্টালটাও কম্পিউটার, মানে এটা হচ্ছে একটা মানে কম্পিউটার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে বাইনারি কম্পিউটারে। তো এই 4টা যখন নতুন আসছে, তো আমাদের কিন্তু বুঝতে হবে যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অথবা অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদেরকে আগে একটু লিখে দিচ্ছি যে দশমিক সংখ্যাগুলো কী কী। 0 1 2 3 4 5 6 7 8 9। আর বাইনারি হচ্ছে 0 এবং 1। আর অক্টাল হচ্ছে 0 1 2 3 4 5 6 7। আর হেক্সাডেসিমাল খেয়াল করো, 1 2 3 1 0 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9, A B C D E আর হচ্ছে F। এটা হচ্ছে আমরা লিখলাম যে কোন সংখ্যা পদ্ধতিতে কোন প্রতীক অথবা কোন অঙ্কগুলো ব্যবহার করা হয় সেটা লিখলাম। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 0 1 2 থেকে 9 পর্যন্ত। এখানে দেখো কেন দশমিক বলা হয়েছে সেটা আমি বলবো। তাহলে আগে দেখো সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতির কোন প্রতীক অথবা অঙ্কগুলো ব্যবহার করা হয়। তাহলে দশমিকে ব্যবহার করা হচ্ছে 0 1 2 3 থেকে 9 পর্যন্ত, বাইনারি হচ্ছে শুধুমাত্র 0 এবং 1, আর অক্টাল হচ্ছে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। কথা কি বুঝছো? আর হেক্সাডেসিমাল হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, তারপর হচ্ছে A B C D E F। এখন কথা হচ্ছে যে এই যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি, তোমরা তো একবারে নতুন, তো এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি কাকে বলে বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে খেয়াল করো। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক অথবা প্রতীক
যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক অথবা প্রতীক কয়টি 10টি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক এবং প্রতীক 10টি সে সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। কি বললাম? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক এবং প্রতীক 10টি এবং সেই সংখ্যা পদ্ধতির বিট মানে বেস বা ভিত্তি 10 তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। সবাই কি ক্লিয়ার? তাহলে কি বললাম, এটা কিন্তু বইয়ে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে। তো যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক অথবা চিহ্ন মোট 10টি সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি, অথবা যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীক অথবা চিহ্ন 10টি ব্যবহার করা হয়, যেমন সংখ্যাগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে গণনা দেখো 10টা সংখ্যা, তো সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় কি দশমিক সংখ্যা পদ্ধতি। কথা কি ক্লিয়ার? তারপরে খেয়াল করো, দশমিকের পর আছে বাইনারি। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক অথবা চিহ্ন 2টি যেমন 0 এবং 1 এবং ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন তোমরা বলতে পারো যার সংখ্যা পদ্ধতির ভিত্তি অথবা বেস কি? মনে রাখবা, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেই অতগুলো অঙ্কর যোগফলকে বলা হয় কি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি অথবা বেস। তাহলে খেয়াল করো, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? দেখো আমি আগে দেখি কটা ব্যবহার করতেছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করতেছি? 10টা। তাহলে আমি কি বলছি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আমরা মোট 10টা ব্যবহার করি সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয়, সেই সংখ্যা পদ্ধতির বিটকে বলা হয় 10। তাহলে বাইনারি ক্ষেত্রে খেয়াল করো, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা অথবা অঙ্ক প্রতীক হচ্ছে 2টি এবং ওই সংখ্যা পদ্ধতির বেস কত 2, যেহেতু 2টা সংখ্যা বেস হচ্ছে 2, সেই সংখ্যা পদ্ধতি বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে খেয়াল করো অক্টাল। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক অথবা চিহ্ন অথবা প্রতীক 8টি এবং সেই সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি 8 তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা কিন্তু 4টা বলতে পারি। তারপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক প্রতীক অথবা চিহ্ন হচ্ছে 16টি, কয়টি? 16টি এবং যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তুমি খেয়াল করে দেখো, এখানে দশমিকে 10টা আছে, বাইনারিতে 2টা আছে, অক্টালে কি আছে 8টা আছে, আর হেক্সাডেসিমালে 16টা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কথা কি বুঝছো? এখন যদি তোমাদেরকে বলি যে দশমিক সংখ্যার ভিত্তি বা বেস কত, তোমরা কত বলবা? 10। কারণ কি? কারণ দশমিক সংখ্যাতে অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় 10টি। যদি বলা হয় বাইনারি সংখ্যার বেস কত বা ভিত্তি কত, তুমি বলবো কি 2। কারণ কি? আমরা বাইনারি সংখ্যাতে অঙ্ক অথবা চিহ্ন ব্যবহার করি কয়টি? 2টি। যদি বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত, তুমি বলবা কত? 8। কারণ কি? আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক অথবা চিহ্ন ব্যবহার করি? 8টি। গণে দেখলাম একটু আগে। এখন হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যদি বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি কত, তাহলে আমরা বলবো কি 16টি। কারণ কেন? আমরা হেক্সাডেসিমাল সংখ্যা অথবা আমরা হেক্সাডেসিমাল প্রতীক অথবা চিহ্ন কয়টা? 16টা। তো এর উপরে এই প্রতীক এবং চিহ্ন এবং বেস কিন্তু বলেই তুমি কিন্তু একটা সংখ্যা বলতে পারো। যেমন আমি কিন্তু আগেই বলছি, যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক অথবা প্রতীক 10টি এবং ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এই সূত্রটা, এই যে ব্যাখ্যা, এই যে তোমার সংজ্ঞাটা, এটা কিন্তু তুমি বাইনারিতে প্রয়োগ করলে হবে, অক্টাল প্রয়োগ করলে হবে, হেক্সাডেসিমাল প্রয়োগ করলেও হবে। এখন কথা হচ্ছে, বলতেছে প্রিন্স সজীব যে স্যার এইসব বেসিক বই থেকে মুখস্থ করতে হবে তাহলে মনে থাকবে। এখন কথা হচ্ছে, হ্যাঁ সবগুলোই বই থেকে পড়বা, কিন্তু এই যে দশমিক সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আমি যে লিখলাম অথবা সংখ্যাগুলো বললাম, তোমরা সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে একটু ক্লিয়ার লেখো। আমাদের কিন্তু এই সংখ্যা পদ্ধতির সংখ্যা এবং তোমার ভিত্তি বেস নিয়ে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। আমাদের পরীক্ষা কী আসবে? দশমিকে বাইনারিতে রূপান্তর করো, বাইনারিতে দশমিক রূপান্তর করো, এরকম রূপান্তর আসবে। তারপর হচ্ছে 2 এর পরিপূরক আছে, একটা সেকেন্ড কমপ্লিমেন্ট একটা অঙ্ক আছে, সে অঙ্ক আসবে।
দশমিকে বাইনারিতে যোগ, দশমিকে যোগ, হেক্সাডেসিমালে যোগ, এরকম বহুত যোগ আসবে। সেই অঙ্কগুলো আমাদের কী করতে হবে? সলভ করতে হবে। সেগুলো নিয়ে একটা সৃজনশীল তৈরি হবে। এখন তোমরা যারা আছো তারা কি বুঝতে পারছো কিনা দেখো। আর আমি যে ইনফরমেশনগুলো বলছি সেটা হচ্ছে মানে একটা মানে তথ্য অথবা একটা ইনফরমেশন, এটা তোমরা বইয়ের মধ্যেও পাইবা, কিন্তু আমি তোমাদেরকে যা বোঝাচ্ছি সেটা কি ক্লিয়ার কিনা, ঠিক আছে? প্রিন্স সজীব ক্লিয়ার। আর বাকিরা কে আছো? আমাদের অনলাইনে কিন্তু মাত্র 4 জন দেখতে পারতেছি। তা তোমরা একটু যারা আছো একটু ক্লিয়ার লিখে দাও। আমার 2023 সালে স্টুডেন্ট যারা আছো, নাইম আর হচ্ছে অ্যাঞ্জেলা খান আর হচ্ছে কে যার বাদশা আছো, তোমরা একটু ক্লিয়ার লিখে দিলে আমি খুব উপকৃত হব, ঠিক আছে? তোমরা একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি একটু উপকৃত হব। তাহলে আমরা প্রথমে কি বুঝলাম? সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, হ্যাঁ, পজিশনাল, নন পজিশনাল। নন পজিশনাল কোনো প্রকারভেদ নাই, আর পজিশনালের হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং কোন সংখ্যা পদ্ধতিতে কোন কোন চিহ্ন অথবা অঙ্কগুলো ব্যবহার করা হয় সেগুলো আছে, কথা কি বুঝছো? এবং দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি কাকে বলে, অক্টাল কাকে বলে, হেক্সাডেসিমাল কাকে বলে আমি তোমাদেরকে বলে দিয়েছি, এবং এগুলো সুন্দর করে বইয়ে লেখা আছে, এভাবেই লেখা আছে, কথা কি বুঝতে পারছো? তো এখন আমরা এখন দেখব, আচ্ছা নাইম আর হচ্ছে অ্যাঞ্জেলা খান কোথায়? তোমাদের তো এটা রেগুলার ক্লাস, খেয়াল করো ক্লাসগুলো, কিন্তু কোনো ইনফরমেশন মিসিং করা যাবে না। এখন আমি তোমাদেরকে একটু পরীক্ষা করব, খেয়াল করো তোমরা সবাই। দশমিকে কোন কোন অঙ্কগুলো ব্যবহার করা হয়, বাইনারিতে কোন কোন অঙ্কগুলো ব্যবহার করা হয়, অক্টালে কোন কোন অঙ্কগুলো ব্যবহার করা হয় এবং হেক্সাডেসিমালে কোন কোন অঙ্কগুলো ব্যবহার করা হয়। তো সেই অঙ্কগুলো কিন্তু এখানে দেখছো। তো তোমাদেরকে আমি এখন একটু মানে তোমরা কি সংখ্যা পদ্ধতি চিনতেছো কিনা নাকি না চিনতেছো সেটা আমি তোমাকে একটু বোঝাই। খেয়াল করো, আমি একটু এই সিকিউ দিই, মানে হচ্ছে টেস্ট, মানে তোমরা বুঝো কিনা। খেয়াল করো, এখানে মনে করো আমি 270 লিখলাম, 270। তারপরে এখানে হচ্ছে আমি বেস দিলাম 10। কত লিখলাম আমি? এটা 270। এখানে আমি বেস বাংলায় দেই, তাহলে সুবিধা হবে, কারণ যেহেতু বাংলা লিখছি। এখানে মনে করো আমি বেস দিলাম হচ্ছে 10। তো এখানে 10 বেস দেওয়া মানে হচ্ছে কি, এটার ভিতরে যে সংখ্যাটা আছে সেটাকে দশমিক সংখ্যা বলতে হবে, কারণ আমরা জানি বেস 10 বা ভিত্তি 10 কোন সংখ্যা পদ্ধতিকে বলা হয়? দশমিক সংখ্যা পদ্ধতিকে। তো আচ্ছা, তো অ্যাঞ্জেলা খান কমেন্ট করো, আর হচ্ছে নাইম একটু প্লিজ কমেন্ট করো, না হলে কিন্তু তাহলে আমাদের একটু সমস্যা হবে। মানে বুঝোই তো, যদি লাইভে একটু কিছু সংখ্যার লোক থাকো তাহলে সেক্ষেত্রে ভালো। তো খেয়াল করো, 270 হচ্ছে, আমি এখানে বেস দিয়েছি, তার মানে সেটা 270। এখন কথা হচ্ছে আমি একটা জিনিস দিচ্ছি, সেটা খেয়াল করো। এখানে মনে করো 2, এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে কি 4। তো আমি এখন এ কোন সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। তার মানে আমাকে বুঝতে হবে যে এ কিন্তু দশমিকেও নাই, বাইনারিতেও নাই, অক্টালেও নাই। তার মানে কি, এই যে সংখ্যাটা আমি লিখলাম 2 নাম্বার, এই যে 2 নম্বর সংখ্যাটা লিখলাম 2A4, এই সংখ্যা পদ্ধতিটা কিন্তু দশমিকও হতে পারে না, বাইনারিও হতে পারে না, অক্টাল হতে পারে না। কারণ দশমিক, অক্টাল, বাইনারিতে কিন্তু অঙ্ক বা প্রতীকের মধ্যে এই চিহ্ন কিন্তু নাই। তার মানে এটা কি সংখ্যা পদ্ধতি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখছো, টেস্টগুলো কিন্তু ভালো করে বুঝো, ভালো করে লক্ষ্য করো। তারপর হচ্ছে আমি 3 নাম্বার একটা দিলাম, তোমরা বলবা যে এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই। তাহলে দেখো, এখানে আমি 8, 2, 5 দিলাম, এখানে আমি 8 দিলাম। এখন আমার কথা হচ্ছে, এই যে আমি জিনিসটা লিখলাম 3 নাম্বার যে আমি উদাহরণটা দিলাম, এটা কি সঠিক নাকি ভুল? তোমরা যারা এইচএসসি 23 আছো তারা একটু উত্তর দাও যে এটা কি সঠিক নাকি ভুল। 8, 2, 5 এটাকে আমি কি দিলাম? অক্টাল দিলাম, মানে 8, মানে বেস দিলাম কি 8। এটা একটা অক্টাল সংখ্যা। এখন এই যে এটা আমি লিখলাম, এটা কি সঠিক নাকি ভুল? এটা একটু বলো, এটা কি সঠিক নাকি ভুল? আচ্ছা, হেক্সাডেসিমাল, এটা হচ্ছে শাকিল বলতেছে এটা হচ্ছে ভুল। এখন তোমরা একটু বলো যে এটা কি বাচ্চা, একটু বলো, কমেন্ট করতে হবে, কারণ কমেন্ট যদি না করো আমি বুঝতে পারবো না। আসলে তোমাদের এখানে আমি যতটুকু তথ্য দিচ্ছি এটাই আমরা নেক্সট ক্লাসে কিন্তু এখানে ম্যাথ করব। এখানে হচ্ছে আমরা
আগে আমাদের সংখ্যা পদ্ধতিটা ভালো করে বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতিটা ঠিক আছে নাকি ঠিক নেই। তো লক্ষ্য করো, শাকিল আহমেদ বলতেছে এটা হচ্ছে ভুল। আচ্ছা শাকিল আহমেদ, বুঝতে পারলাম তুমি পারবে সব কিছু। এখন বাদশা বলো, আর হচ্ছে আমাদেরকে অ্যাঞ্জেলা খান আছে, তোমরা কোথায় একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্টে বলো যে এটা কি ঠিক নাকি ভুল। আচ্ছা, তো এখন শাকিল বলতেছে হচ্ছে ভুল, আর তোমাদের নেটের সমস্যা কেন তো বুঝি না আমি। হ্যাঁ, আচ্ছা, তো ওটা তো অক্টাল নাম্বারের সিস্টেম। আচ্ছা, এখন আমি বলতেছি যে বাচ্চা খেয়াল করো যে 825 লিখছি আমি এখানে 3টা অঙ্ক আমি ব্যবহার করছি, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। এই যে আমি 3টা অঙ্ক ব্যবহার করলাম, কিন্তু আমি এখানে বেস দিচ্ছি কত 8। এখানে বেস 8 দেওয়া মানে আমি বোঝাচ্ছি যে এটা একটা অক্টাল সংখ্যা, যেহেতু আমরা জানি অক্টালের সংখ্যার বিট কত 8। কথা কি বুঝছো? অক্টাল সংখ্যার বিট মানে বেস হচ্ছে 8 অথবা বৃত্তি কত 8। তো অক্টাল সংখ্যার বৃত্তি বা বেস যদি 8 হয়, আমি যেহেতু এখানে 8 দিছি, তার মানে আমি বলতেছি যে এটার ভিতরে যে সংখ্যাটা আছে এটা একটা অক্টাল সংখ্যা। এখন কথা হচ্ছে এই যে অক্টাল সংখ্যাটা আমি যে লিখলাম, আমি যে বলতেছি যে অক্টাল সংখ্যাটা কি ভুল না সঠিক, শাকিল কিন্তু বলতেছে ভুল। এখন কথা হচ্ছে তুমি হ্যাঁ এমডি বাদশা বলতেছো ভুল। ওকে, অবশ্যই এটা ভুল, কারণ আমরা জানি অক্টাল সংখ্যা ব্যবহৃত হয় কত কোন কোন অঙ্ক অথবা প্রতীকগুলো, হ্যাঁ 0, 1 থেকে 7 পর্যন্ত। 0 থেকে কত পর্যন্ত ব্যবহার করো? 7। অক্টাল সংখ্যায় কিন্তু 8 বলতে কোনো অঙ্ক অথবা প্রতীক নাই, সেজন্য আমি যেটা লিখছি এটা কি একটা ভুল। এটা কি অঙ্ক? এটা হচ্ছে একটা মানে ভুল। কথা কি বুঝতে পারছো? ওকে, তারপরে লক্ষ্য করো, এখন মনে করো আমি আরেকটা অন্যভাবে ট্রিক ইউজ করতেছি, সেটা খেয়াল করো ভালো করে। আমি যেটা বলবো, আমি এখানে মনে করো 201 দিলাম, 201 দিলাম। এখন আমি এখানে 2, 8, 10 অথবা কত দিলাম, মানে আমি বুঝাইতেছি যে এই সংখ্যাটা 201 সংখ্যাটা বাইনারি হতে পারে, অক্টালও হতে পারে, ডেসিমেল বা দশমিকও হতে পারে, 16 মানে কি হেক্সাডেসিমালও হতে পারে। এই যে আমি দিলাম, তোমাদের কথায় কি যে এই সংখ্যাটা কি চারটাই হতে পারে নাকি হতে পারে না? যদি বলো যে হতে পারে তাহলে ইয়েস লেখো, আর যদি বলো যে না হতে পারে না তাহলে নো লিখে দাও। সবাই একটু বাদশা একটু নো লিখে দাও। বাদশা দেখো একটু লক্ষ্য করে ভাই, ইন্টারমিডিয়েট আইসিটি যদি তোমরা মনে করো এই সংখ্যা পদ্ধতিটা ভালোভাবে না ধরতে পারো, তাহলে কিন্তু আমাদের নেক্সট ক্লাসে যে আমরা অঙ্ক করব, সে অঙ্কটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারবো না। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস কিন্তু আমাদের অঙ্কটা শুরু হয়ে যাবে। তো তোমরা খেয়াল করো, বাদশা একটু বলো, আর হচ্ছে শাকিলও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা 1, 2, 3, 4 শাকিল আহমেদ, যেহেতু অক্টাল বেস যেহেতু 8 আছে তাই ডেসিমেল। ওকে, আমি এটা কিন্তু রং অথবা ভুল বলছি। এখন খেয়াল করো এই 4 নাম্বারটা দেখো, 201 বলছি, আমি বলছি এটা বাইনারিও হতে পারে, অক্টালও হতে পারে, তোমার ডেসিমেলও হতে পারে, হেক্সাডেসিমালও হতে পারে। এখন কি আমার এই যুক্তিটা কি ঠিক আছে নাকি ঠিক না, এটা একটু বলে দাও। শাকিল বলতেছো ইয়েস, হ্যাঁ এটা হতে পারে। বাদশা কোথায় আসো? আসলে তোমরা কোথায়, তোমাদেরকে সবাইকে ক্লাস করতে বলেছি, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাস করো। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো, তোমরা একটু দেখো যে এটা এই বাদশা একটু কমেন্ট করে ফেলো, তাহলে শাকিল বাদশা তুমি বলো এটা কি হতে পারে নাকি হতে পারে না, একটু ক্লিয়ার। আসলে কমেন্ট করতেছো না তোমরা, তো খেয়াল করো আমি বুঝাচ্ছি। এই দেখো 201, শাকিল বলতেছে যে হ্যাঁ এটা ইয়েস এটা হতে পারে। তো এখানে কত আমরা কয়টা অঙ্ক ব্যবহার করছি? 3টা, 2, 0, 1, এগুলো এক একটাকে বলা হয় অঙ্ক। এই 3টা অঙ্ক একসাথে মিলিত হয়েছে কত? 201। এই 201কে বলা হয় সংখ্যা। ঠিক আছে, এই 201 বলা হয় সংখ্যা। তাহলে হ্যাঁ জানাতাবি স্যার, হ্যাঁ বলো। আচ্ছা ওকে, তাহলে এখন এই যে দেখো 201, তো এই 201-এ যে আমরা অঙ্কগুলো ব্যবহার করতেছি, প্রথমে যদি আমি বাইনারি চিন্তা করি, দেখো বাইনারি যদি আমি চিন্তা করি, ঠিক আছে, বাইনারিতে কিন্তু কত আছে? 0 এবং কি আছে? 1 আছে। তো এই যে সংখ্যা পদ্ধতির ভিতরে, এই যে এটার ভিতরে কিন্তু
কত আছে 2 আছে। এখন কত হলো ভাই, বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখো তো কোনো অঙ্ক বা চিহ্ন 2 আছে কিনা, নাই। তাহলে কিন্তু এটা বাইনারিতে আমরা ইউজ করতে পারবো না, তাহলে এটা কি বাইনারিটা ক্রস। শাকিল দেখো তোমার উত্তর তুমি পাইছো কিনা, আশা করি তুমি বুঝতে পারতেছো কিনা দেখো। তো শাকিল একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা ট্রিক ইউজ করা হয়েছে দেখো। বাইনারিতে কিন্তু 0 এবং 1, বাইনারিতে 2 বলতে কোনো সংখ্যা নাই, বাইনারিতে 2 বলতে কোনো সংখ্যা নাই, সেহেতু এটা কি আমি এটাকে বাইনারি সংখ্যা ইউজ করতে পারবো না। এখন কথা হচ্ছে আমি যদি এটাকে অক্টাল বলি, তারপরে কি বলছি অক্টাল। দেখো অক্টালে কি সংখ্যা আছে 0 1 2, দেখো এখানে 0 1 2 আছে, তার মানে অক্টালেও কিন্তু এই প্রতীকগুলো অথবা অঙ্কগুলো আছে, তার মানে আমি বলতে পারি কি হ্যাঁ অক্টালটা আমি এটা ধরতে পারবো। তারপর হচ্ছে দেখো দশমিক, তো দশমিকে দেখো তো এখানে কী কী আছে 2 0 1, তা দশমিকে দেখো কী কী আছে 2 0 1 কিন্তু আছে, তার মানে আমি এটা কী ধরতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিও ধরতে পারি। তারপর দেখো আমি কি বলছি অক্টাল বের দিয়েছি, তার মানে অক্টাল সংখ্যা আমি এটাকে বলতেছি। তো অক্টালও কিন্তু দেখো 0 1 2 এগুলো আছে, তাহলে এটা কি একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। তার মানে আমি বুঝলাম যে আমরা শুধু বেস দিলেই কিন্তু যে আমাদের অঙ্কটা বা কারেক্ট হয়ে যাবে এরকম কিন্তু না, আমরা যে বেস দিব অথবা বৃত্তি দিব সেই অনুযায়ী ওইটার ভিতরে ব্র্যাকেটের ভিতরে ওই সংখ্যাগুলো থাকতে হবে। কথা কি বুঝছো? যেমন দেখো এখানে 2 আছে কিন্তু আমি এখানে বাইনারি বেস 2 দিছি, তার মানে কি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকেই তো বাইনারি সংখ্যা বলে। তো এখানে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু 2 বলতে কোনো প্রতীক বা অঙ্ক নাই, তো সেক্ষেত্রে কিন্তু আমার এটা 2 হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার? শাকিল ওকে, তাহলে ভাইজান ওকে, তাহলে স্যার আপনি অনেক ভালো পড়ান আইসিটিতে, কনফারেন্স প্লাস, থ্যাংক ইউ। আচ্ছা অ্যাঞ্জেলা তোমার কী হয়েছিল আমি একটু জানতে চাই, তুমি এতক্ষণ ছিল না কেন ক্লাসে? হ্যাঁ ক্লাসগুলো তো আজকের ক্লাসগুলো যদি তুমি ভালো করে বুঝো তাহলে কিন্তু আমাদের নেক্সট ক্লাসে রূপান্তরগুলো করতে পারবো। আচ্ছা তারপরে আমি তোমাদের আরেকটা ট্রিক দেই, নেট প্রবলেম কমেন্টস যেতে লেট করছে, হ্যাঁ অবশ্যই তোমাদের একটু নেট সমস্যা হচ্ছে, আশা করি তোমরা একটু বুঝতে পারো। আচ্ছা আমিও একটু কিন্তু এরপর হচ্ছে 5 নাম্বার, আমি কিন্তু আজকে সংখ্যা পদ্ধতি মানে একটু ভালো করে চিনানোর জন্য চেষ্টা করতেছি, যাতে তোমাদের বেস অথবা কোন কোন প্রতীকগুলো ইউজ করি সেইগুলো নিয়ে যাতে সমস্যা না হয়। ঠিক আছে, যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে সমস্যা হবে। তো এখন আমি মনে করো এখানে এটা লিখলাম A29, আমি এটাকে ব্র্যাকেট দিলাম। কথা কি বুঝছো? এখন সেই ক্ষেত্রে আমার এখানে আমি প্রথমে বেস দিলাম 2, তারপরে বেস দিলাম হচ্ছে 8, তারপরে বেস দিলাম হচ্ছে 10, তারপরে বেস দিলাম হচ্ছে কত 16। এখন কত হচ্ছে এই যে আমি সংখ্যাটা লিখলাম, এখন আমি এখানে বাইনারি বেস দিলাম, অক্টালের বেস দিলাম, দশমিকের বেস দিলাম এবং কি হেক্সাডেসিমেলের বেস দিলাম। এখন এই ক্ষেত্রে আমার এখানে কোন বেসটা সঠিক এবং কোন বেসটা সঠিক নয় সেটা কিন্তু আমাকে বের করতে হবে। কথা কি বুঝছো? তো আমরা অ্যাঞ্জেলা খান তুমি কিন্তু একটু খেয়াল করো, শোনো প্রথম ক্লাস, আর আমি আইসিটির লাইভে কখনোই ক্লাস নিই নাই এবং আমি আইসিটির টিচারও না, ঠিক আছে, আমি হচ্ছে হিসাব বিজ্ঞানের টিচার। আমি তোমাদেরকে এতটুকুই বলতে পারি যে তোমাদের আইসিটি যদি আমার লাইভ ক্লাসগুলো করো সম্পূর্ণ আল্লাহর রহমতে আমি যে অধ্যায়গুলো করব সবগুলো তোমরা ক্লিয়ার একদম আল্লাহর রহমতে সবগুলো সৃজনশীলে আনসার করতে পারবা। কথা বুঝছো? তবে একটা আইসিটি টিচারের সাথে আমার তুলনা করলে হবে না, কারণ একজন আইসিটি টিচার আমার থেকে অনেক বেশি সে জানে। তো আমার কথা হচ্ছে আমি আইসিটি কেন নিচ্ছি, কারণ আমি যখন কমার্সের ক্লাস নিব তো আমার যখন স্টুডেন্টসরা থাকবে কমার্সের, তারা অ্যাকাউন্টিং পড়বে, ফিনান্স পড়বে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং যখন পড়বে তখন তাদের একটা আইসিটিতে ঘাটতি দেখা দেয়। তো সেক্ষেত্রে আমি যতটুকু পারি তোমাদেরকে আইসিটিটা মানে বোঝানোর জন্য চেষ্টা করব। কথা কি বুঝছো? মানে যতটুকু আমি জানি ততটুকু তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। এখন খেয়াল করো, আইসিটি টিচার না হলেও আউটস্ট্যান্ডিং পড়ান। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওকে। যাই হোক নেটওয়ার্ক প্রবলেম ভাইয়া, ওকে তোমরা একটু খেয়াল করো। এই যে শাকিল বলতেছে শুধু হেক্সাডেসিমেল হবে, তাহলে দেখো আমরা একটু ব্যাখ্যাটা বলি। এখানে কিন্তু আমি বলছি 2A29, তো এখানে আমি বেস দিচ্ছি কত 2A10। খেয়াল করো এই যে এই সংখ্যাটা কি অক্টালে ব্যবহার হয় না? প্রথমে বাইনারিটা বুঝাই। দেখো এখানে আমি বাইনারি বেস দিছি,
এই সংখ্যাটা কি আমি বাইনারি ধরতে পারি? ধরতে পারি না। কারণ কি? এখানে আমি বাইনারি ধরতে পারবো না, কারণ বাইনারিতে এ বলতে কোনো সংখ্যা নাই, অঙ্ক নাই, 2 বলতে কোনো অঙ্ক নাই, 9 বলতে কোনো অঙ্ক নাই। যদি আমি যে ব্র্যাকেটের ভিতরে যে অঙ্কগুলো লিখব, সে ব্র্যাকেটে যদি একটা অঙ্ক বাইনারির মধ্যে না পড়ে, তাহলে আমি সেটাকে বাইনারি সংখ্যা বলতে পারবো না। ঠিক আছে? তারপর হচ্ছে দেখো, আমি যদি এটাকে অক্টাল মনে করে, দেখো অক্টালে কি এ ব্যবহার হয়? হয় না। হ্যাঁ, আমি বুঝলাম অক্টালে 2 ব্যবহার হয়, কিন্তু অক্টালে কি 9 ব্যবহার হয়? হয় না। তাহলে কি বুঝলাম? যে সংখ্যা পদ্ধতিতে আমার কোনো অঙ্ক প্রতীক ব্যবহার হয় না, ঠিক আছে, তা সেই সংখ্যা পদ্ধতি কিন্তু আমি অক্টাল বলতে পারবো না। অক্টাল সংখ্যা পদ্ধতি মানে কি? এখানে আমার 1 থেকে 7 পর্যন্ত, তার মানে হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমার 1 থেকে 7 পর্যন্ত সংখ্যায় থাকতে হইব, অন্য কোনো সংখ্যা থাকলে সেটাকে আমি অক্টাল বলতে পারবো না। তাহলে এখানে কিন্তু 1 থেকে 7 এর বাইরে 9 আছে, তারপর হচ্ছে এ আছে, তাহলে এটাও কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি না। তারপরে খেয়াল করো, A29 যদি এটাকে আমি দশমিক বলি, তাহলে কি আমাকে ভুল হবে না সঠিক হবে? খেয়াল করো, এ কিন্তু কোনো দশমিক সংখ্যা পদ্ধতিতে নাই, কারণ দেখো এ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু 1 থেকে 9 পর্যন্ত, এ কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি নয়। বাকি কিন্তু 2 আছে, তারপর হচ্ছে কি 9 আছে। তাহলে যেহেতু একটা অঙ্ক দশমিক সংখ্যা পদ্ধতির ভিতরে পড়ে নাই, সেক্ষেত্রে এটা কি দশমিক সংখ্যা পদ্ধতি বলা যাবে না। এখন খেয়াল করে, আমি যদি এটা হেক্সাডেসিমাল বলি, সেটা কি সঠিক নাকি রাইট? আমি আগে সঠিক দিয়ে দিছি, কারণ হচ্ছে এ আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার ভিতরে আছে, 2 হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার ভিতরে আছে, 9 হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার ভিতরে আছে। তার মানে এটা কি? আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে রাইট বলতে পারি। কথা কি বুঝছো? আমার আজকে এই ছোট ছোট করে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে নেক্সট ক্লাস যেন তোমাদের সংখ্যা পদ্ধতি ধরতে অথবা বুঝতে যেন সমস্যা না হয়। দেখো, আমি প্রথম দিকটা অনেক কিছু সংজ্ঞা টঙ্গা দিয়েছি, সংজ্ঞা বই পাইবা, কোনো বিষয় না। তুমি যদি পরিপূর্ণভাবে আইসিটির এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে? আমাদের দশমিক 4টা যে সংখ্যা পদ্ধতি আছে পজিশনাল, সেই 4টা সংখ্যা পদ্ধতি তোমাকে ভালোভাবে একদম গভীরভাবে বুঝতে হবে। যদি বুঝতে তুমি পারো, তাহলে তুমি এই অঙ্কের ম্যাথগুলো তুমি করতে পারবে। সেই জন্য কিন্তু দেখো 1 2 3 4 5 আমি 5টা উদাহরণ দিছি, যাতে তোমাদের সুবিধা হয়। কথা কি বুঝতে পারছো? তো এখন আমি যে তোমাদেরকে পড়াইলাম বা বুঝাইলাম, তোমরা কতটুকু বুঝতে পারছো, বা বুঝতে যদি পারো একটু ক্লিয়ার লিখে দাও ভাই। যদি না বুঝতে পারো তাহলে বলো, আমি আবার বুঝিয়ে দিব। আমি একটু কমেন্ট দেখতেছি, হ্যাঁ স্যার বুঝতেছি। তো এমডি শাকিল আহমেদ বলতেছে 10 = এ, 10 = কি? এ। আচ্ছা, তো আমরা এখানে 9-এর পরে 10 হচ্ছে, এখানে 9-এর পরে এ সমান 10, বি হচ্ছে টি, এটা আমরা সমস্যা নেই, আমরা জেনে নিব ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে যতটুকু বুঝাইছি, দেখো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ভাই? সংজ্ঞা কাকে বলে, কত প্রকার, ঠিক আছে, এগুলো তোমরা পাইবা। কিন্তু মেইন কথা হচ্ছে, আমরা যে দশমিকে এই অঙ্কগুলো ব্যবহার করি, অথবা বেস 10, বাইনারিতে এই অঙ্কগুলো ব্যবহার করি, অথবা বেস 2, অক্টালে এই অঙ্কগুলো ব্যবহার করি বেস 8, হেক্সাডেসিমালে এই অঙ্কগুলো ব্যবহার করি বেস হচ্ছে 16। এই যে বিষয়টা, এবং কোনটা কোন সংখ্যা পদ্ধতি, আমরা যদি এইভাবে বেস দেওয়া থাকে বা আমরা লিখে দেই, তাহলে সেটাকে আমরা বুঝতে পারবো কিনা, এটা তোমরা একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে হয়ে যাবে। না স্যার, আপনি জুস পড়াতেছেন, আমি 2 স্যারের কাছে পড়ছি, বুঝি না পড়া, আপনারটা খুব ভালো বুঝতেছি। জান্নাত আইবি, আমি জানি তুমি আমার পড়া বুঝো। ওকে, শাকিল আহমেদ ফুললি ক্লিয়ার। আচ্ছা, বাদশা ভাই আর হচ্ছে এঞ্জেল খান, তোমাদের নেটওয়ার্কে যদি সমস্যা হয়, নেটওয়ার্ক কিন্তু পরিবর্তন করো, কারণ নেট আপডেট করো। কারণ হচ্ছে আমরা কিন্তু একদম এসএসসি 2023-কে পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমরা ক্লাস দিব। কয়টা সাবজেক্ট? অ্যাকাউন্টিং, ফিনান্স আর হচ্ছে আইসিটি। আমরা কিন্তু এই 3টা সাবজেক্ট একদম সর্বশেষ পর্যন্ত ক্লাস নিব। ভালো করে কিন্তু তোমরা নেট কানেকশনগুলো ভালো করো, ঠিক আছে? লাগলে সিম চেঞ্জ করো। তোমরা কিন্তু আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে এই 3টা ক্লাসে সুবিধা হবে। 1 হচ্ছে অ্যাকাউন্টিং, 2 হচ্ছে ফিনান্স আর হচ্ছে 3 হচ্ছে কি আইসিটি, যেটাকে তোমরা অনেক কঠিন সাবজেক্ট মনে করো। আসলে এটা কঠিন না, এটা একটা সহজ সাবজেক্ট। তো ভাই, তোমরা যারা আছো, অ্যাঞ্জেলা ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে, আজকে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতি মানে যে কোন অঙ্কগুলো ব্যবহার করা হয়, কোন সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমরা মানে একটা সার্বিক ধারণা নিলাম। তো এখন আমি তোমাদেরকে এখানে একটা বুঝিয়ে দিই হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে দেখো 3টা অক্ষর আছে, 3টা না 5টা অক্ষর আছে এখানে, 1 2 3 4 5 6টা অক্ষর আছে।
তো এই 6টা অক্ষরের মান কী হতে পারে? তাহলে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে এ, তার মানে এর মান হচ্ছে 10, এর মান কত 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, আর ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। এখন বলতে পারো স্যার 15 তো 15, বিট 16 হয় কীভাবে? দেখো 0 একটা আছে, তাহলে 0 থেকে তুমি যদি 15 পর্যন্ত করো তাহলে কিন্তু 16টা সংখ্যা হয়, মানে 16টা অঙ্ক হয়। তাহলে 16টা অঙ্ক হওয়ার কারণেই কিন্তু হেক্সাডেসিমালের বেস অথবা ভিত্তি কত 16। অক্টালে দেখো 7 পর্যন্ত লেখা, কিন্তু এখানে অঙ্ক থেকে কই না, 0 থেকে করলে কিন্তু 8 হয়, সেই জন্য এটার বেস কত 8। তাহলে কি তোমরা আমি আজকে যতটুকু পড়েছি এতটুকু কি নোট করতে পারবো না? ওকে, তো আমরা এখানে যদি তোমরা বলো একটু লিখে দিতেছি আমি। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11 মানে হেক্সাডেসিমালটা, আর সি মানে হচ্ছে 12, আর ডি মানে হচ্ছে 13, আর হচ্ছে কি ই মানে হচ্ছে 14, আর হচ্ছে এফ মানে হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের সংখ্যার যে সাইনগুলো আছে সেটার মান ধরব। কথা কি বুঝতে পারছো? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেক্ষেত্রে এই হচ্ছে 10। হ্যাঁ শাকিল ভাই, তুমি ফিনান্স ক্লাস কবে? ভাই ফিনান্স ক্লাসটা আমরা সাময়িকভাবে নিয়ে নিব, এটার জন্য টেনশন করো না। তো আজকের ক্লাসটা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা ম্যাথ শুরু করে দেব, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করে দেব, সেটা হচ্ছে বাইনারি ম্যাথ, মানে হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করা আমরা শুরু করে দেব। তো আজকে আমাদের এই বেসিক পর্যন্তই ক্লাস থাকবে, এবং এই বেসিকটা তোমাদের বারবার পড়বা যে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার, 2 প্রকার। হ্যাঁ, নন পজিশনাল, পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনো প্রকার নেই, তবে অনেক ধরনের নন পজিশনাল সংখ্যা আছে, যেগুলো হচ্ছে তোমার কি মিশরীয় সভ্যতা আছে, তারপর হচ্ছে আরও বিভিন্ন সভ্যতার মধ্যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, কিন্তু প্রকার বলতে নাই। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 4 প্রকার নিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। তো তোমরা যদি এখন আমি এতক্ষণ পর্যন্ত যত কিছু বুঝাইলাম সব কিছুকে ক্লিয়ার কিনা সেটা একটু বলো, তাহলে কিন্তু আমরা আজকে ক্লাসটা শেষ করব। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের যে পরীক্ষায় যে অঙ্ক আসে সে অঙ্ক আমরা ধীরে ধীরে কী করব, শেখার চেষ্টা করব। তো সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আমি আজকের জন্য বিদায় নিব, কারণ আমি আজকে সারাদিনই পড়াইছি তোমাদের আগে। আল্লাহ পাক আপনাকে সুস্থ তা নসিব করুক, আমিন। শাকিল, ওকে। তো তোমরা দেখো যারা আছো একটু একটু ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তোমাদের কে জানে আছে বাদশা, আর হচ্ছে অ্যাঞ্জেলা, আর হচ্ছে নাইম, তোমাদের কমেন্ট করতে পারো, মানে নেটের কারণে এটা আমি বুঝতেছি না, তোমরা একটু প্লিজ কমেন্ট করে নিও। আচ্ছা শাকিল, আচ্ছা তাহলে আজকে কিন্তু আমাদের এতটুকুই থাকবে ক্লাস। আমরা কিন্তু নেক্সট ক্লাস আবার হচ্ছে এটার নেক্সট ক্লাস মনে হচ্ছে আজকে কী বার? বুধবার। নেক্সট ক্লাস মনে আবার শুক্রবারে। আমরা কিন্তু শুক্রবারে এটার অঙ্ক শুরু করে দিব। তো সবাইকে বলে দেই, যারা এই ক্লাসটা মিস করেছো তারা কিন্তু ক্লাসটা দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবো ভালোভাবে, নেক্সট ক্লাসে কিন্তু অঙ্ক করতে পারবো। ওকে, তো আজকের জন্য এতটুকুই। আমি অনেক ক্লান্ত, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আর তোমাদের শনিবারে কিন্তু আবার মনে হয় রবিবারে আবার তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, আর শনিবার হচ্ছে 2000। এই শাকিল, তোমাকে একটা কথা বলি, তুমি তো 2022 এসএসসি, ঠিক আছে? তোমাদের কিন্তু সেকেন্ড পেপার শুরু হবে রবিবার, এই শনিবার থেকে, বুঝতে পারছো? তোমাদের রবিবার হচ্ছে তোমাদের হচ্ছে 3 দিন ক্লাস, শনি সোম বুধ। এসএসসি 2022-এর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র হচ্ছে শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আমরা শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। কথা কি বুঝতে পারছো? শাকিল আহমেদ, তোমার যদি কোনো ক্লাসের সমস্যা থাকে তাহলে দেখো। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই। আমি জানি না আমার ক্লাস কেমন হয়েছে, তারপরেও আমি আসলে আইসিটি তেমন কিছুই পারি না, তবে তোমাদেরকে যতটুকু পারি সাহায্য করব, এটাই, ঠিক আছে? আমার ক্লাস যদি ভালো লাগে কন্টিনিউ করতে পারো। যদি মনে করো আমার ক্লাসে কিছু শিখতে পারতেছো না, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। তো আমি একটা অ্যাকাউন্টিংয়ের টিচার, তো অ্যাকাউন্টিং সাবজেক্টেই আমি গুরুত্ব দিব, এবং আইসিটির পাশাপাশি তোমাদেরকে যতটুকু ভালোভাবে পড়ানো যায় আমি সেটা চেষ্টা করব ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ হাফেজ আজকের জন্য।
সবাইকে আসসালামু আলাইকুম।